মানুষের প্রিয় হয়ে কি লাভ যদি রবের প্রিয় হতে না পারি? কারো অধপতনে আনন্দ করো না, কেননা ভবিষ্যৎ তোমার জন্য কি প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোনো জ্ঞানই নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাত কায়েম করো এবং জাকাত দিয়ে দাও, আর যারা রুকু করে তাদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে সালাত আদায় করো। আমাদের দরকার ছিল জাকাতের অঙ্ক শেখা, কিন্তু শেখানো হয়েছে সুদের অঙ্ক। তাই আমরা সুদের হিসাব বুঝি, জাকাতের হিসাব বুঝি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাও মানুষ গুরুত্ব দিয়ে শুনে না, অথচ আমার রব সবচেয়ে গুরুত্বহীন কথাটাও গুরুত্ব দিয়ে শুনেন। সত্যিকার জ্ঞানী কারা? যারা তাদের জ্ঞানকে বাস্তবে কাজে লাগায়। যদি তোমার চেষ্টার দ্বারা আল্লাহ একটি লোককেও হেদায়েত দেন, তবে তা হবে তোমার জন্য এক পাল লাল উটের চেয়েও উত্তম। আল্লাহর জিক্রে, সালাতে এবং কুরআন তেলাওয়াতে যে ব্যক্তি সুখ খুঁজে পায় না, সে অন্য কোথাও তা খুঁজে পাবে না। যে ব্যক্তি জুমআর দিনে সূরা কাহাফ পাঠ করবে, তার ইমানের নূর এক জুম্মা হতে আরেক জুম্মা পর্যন্ত বিচরিত হতে থাকবে। কুরআনকে আঁকড়ে ধরলে কখনো বিপদগামী হবেন না। দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত। মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না। হাতিম আল আসিম রহমাতুল্লাহি আলাই বলেন, দরিদ্রতাকে ভয় করো না, কারণ আল্লাহ জাহান্নামের ভয় দেখিয়েছেন, দরিদ্রতার নয়। ফেসবুকে সময় দেওয়ার পরিমাণ কমিয়ে দিন, হতাশাও কমে আসবে ইনশাআল্লাহ। যদি একদিন এমন হয় পরের দিন আর সকাল না হয়। একদিন আমিও বৃষ্টিতে ভিজব শত শত লাশের মাঝে কোনো এক কবরস্থানে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আব্দুল্লাহ ইবনে আউন রহমাতুল্লাহি আলাই বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এত বেশি ক্ষমা করবেন যা মানুষ্য হৃদয় অনুধাবন করতে অক্ষম। ঠিকভাবে অজু করে নম্রতার সাথে যে 2 রাকাত ফরজ বা নফল নামাজ আদায় করে, গুনাহের জন্যই ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে শিখুন, ভালো থাকতে পারবেন। যে 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে রুকু, সেজদা, অজু ইত্যাদি সঠিকভাবে আদায় করে, তার জন্য জান্নাত ওয়াজিব, দোজখ হারাম। আল্লাহ তার সৃষ্টিকুলকে সৃষ্টি করার পর তার আরশের ওপর লিখেছিলেন, নিশ্চয় আমার দয়া আমার ক্রোধকে প্রশমিত করবে। আজ থেকে ঠিক 100 বছর পর আপনি আখিরাতের অনেক কিছু অভিজ্ঞতাই পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সাবালকের জন্য জুমআর দিন গোসল করা ওয়াজিব। ফেসবুকে নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করার কোনো ফায়দা নেই, তবে ক্ষতি আছে। আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, দাম্ভিকতাকে দমিয়ে দিন, আর আপনার কবরকে স্মরণ করুন। পৃথিবী ছেড়ে একদিন মাটিতেই ঠাঁই হবে, আকাশে থাকবে জ্যোৎস্না, অথচ কবরে আধার রবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদগাহ অবশ্যই কবরবাসীর কবরের উত্তাপ ঠান্ডা করে দিবে এবং মুমিন কিয়ামতের দিন তার সাদগার ছায়াতে অবস্থান করবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একজন মুসলিম যদি গাছ লাগায় অথবা জমি চাষ করে যেখান থেকে পশু ও পাখিরা খেতে পারে, তাহলে সে একটি সদকা করল। মুসলিম। পবিত্র সেই সত্তা মেঘের গর্জন, যার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করে এবং যার ভয়ে কল্পিত হয়ে পবিত্রতা বর্ণনা করে ফেরেশতারা। কোন মানুষটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যার মাধ্যমে আল্লাহর অন্য সৃষ্টিকুল উপকৃত হয়? পৃথিবীতে এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে, যে আপনি গুনাহ করেছেন এবং বুঝতেও পারছেন না, কিন্তু ছাড়তেও পারছেন না। দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়, আসল খ্যাতি হলো আসমানে পরিচিত হওয়া। রেগে যাবার সময়ে এক মুহূর্তের ধৈর্য রক্ষা করে পরবর্তী সময়ের হাজার মুহূর্তে অনুশোচনা থেকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকে, কিয়ামতের দিন তাদের দাঁড়িয়ে থাকাকে আল্লাহ সহজ করে দিবেন। মুসিবতের সময় ধৈর্য ধারণ করতে শেখা এমন এক গুণ যা গুনাহ ত্যাগের সময় ধৈর্য ধারণ থেকেও উত্তম।
তুমি কেন কষ্ট পাও? তুমি কি জানো না তোমার রব তোমার সাথে আছেন? জীবন সাজাই নামাজ দিয়ে, মন সাজাই ঈমান দিয়ে, শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে, আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে। যে নির্জনে 2 রাকাত নামাজ আদায় করে, যা আল্লাহ ও ফেরেশতা ছাড়া আর কেউ জানে না, সেই জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা পেল। হে আল্লাহ, আপনি এদেরকে গুনে গুনে ধ্বংস করুন, দৃষ্টান্তমূলকভাবে হত্যা করুন, এদের একজনকেও ছেড়ে দিবেন না। দুনিয়ার জীবন হচ্ছে সমুদ্রের পানির মতো, যতই পান করবে ততই তৃষ্ণার্ত হবে। সেই ব্যক্তি অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহর রহমত তার দিকে রুজু হয়। যে রব গতকাল আপনার জন্য যথেষ্ট ছিলেন, তিনি আগামীকালও আপনার জন্য যথেষ্ট হবেন। সেই কান্নার চাইতে সুন্দর আর কোনো কিছুই নেই, যে কান্না আনন্দ এবং সবর থেকে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ অপরের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি সাধন করবেন। কেউ অযৌক্তিকভাবে কারো বিরোধিতা করলে আল্লাহ তার বিরোধী হবেন। আল্লাহর পরিবর্তিতে তোমরা যাদেরকে ডাকো, তারা কখনো একটা মাছিও সৃষ্টি করতে পারে না। শরীরের জন্য যেমন মাথা, দিনের জন্য তেমন নামাজ। এতটা শক্ত হও যতটা শক্ত হলে কোনো আঘাত তোমাকে ভেঙে ফেলতে পারবে না। আর শক্তি কিভাবে আসবে জানো? তোমার রবের সাথে সম্পূর্ণ মজবুত করার মাধ্যমে। জান্নাতে গেলে থাকবে না কোনো সুখ, জান্নাত অর্জন হোক আমাদের লক্ষ্য। মাটির দেহ নিয়ে কখনো করিও না বড়াই, 2 চোখ বন্ধ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ, রোজা, অন্ধকার কবর।